রাজ্যের অন্যান্য জেলার মতো শিলিগুড়ির মাটিগাড়াতেও তৈরি হলো হোল্ডিং সেন্টার। রাজ্য সরকার ইতিমধ্যে ঘোষণা করেছেন অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের হোল্ডিং সেন্টারে রেখে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। রাজ্য সরকারের এই নির্দেশের পরই দলে দলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সরকারের এই নির্দেশের পরও যদি কোনো অনুপ্রবেশকারীকে পুলিশ আটক করে তাদের এই হোল্ডিং সেন্টারেই রাখা হবে বলে মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, রাজ্যের অন্যান্য জেলার মতো শিলিগুড়ির মাটিগাড়াতেও তৈরি হলো হোল্ডিং সেন্টার। রাজ্য সরকারের ইতিমধ্যে ঘোষণা করেছেন যে অবৈধভাবে ভারতে প্রবেশকারী অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে তাদের হোল্ডিং সেন্টারে রেখে তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে। রাজ্য সরকারের এই নির্দেশের পরই দলে দলে অনুপ্রবেশকারীরা বাংলাদেশে ফিরে যাচ্ছেন। সরকারের এই নির্দেশের পরও যদি কোনো অনুপ্রবেশকারীকে পুলিশ আটক করে তাদের এই হোল্ডিং সেন্টারে রাখা হবে বলে মাটিগাড়ার বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন জানিয়েছেন। দাদা, এই বিভিন্ন জেলাতে হোল্ডিং সেন্টার তৈরি করা হচ্ছে, শিলিগুড়িতে মাটিগাড়াতেও তৈরি করা হয়েছে, সেটা নিয়ে তুমি একটু বলো। এটা শুনলাম আমি যে হোল্ডিং সেন্টার তৈরি হয়েছে। দেখুন, যেভাবে বাংলাদেশ থেকে পাকিস্তান থেকে বিভিন্ন সময়তে অনুপ্রবেশকারীরা আমাদের দেশে এসছে এবং তারা আমাদের দেশের বিভিন্ন সময়তে এই বিভিন্ন অনৈতিক কার্যকলাপের সাথে তারা যুক্ত এবং আমাদের দেশের যে জনবিন্যাস সেটাতেও তারা বিঘ্নিত ঘটাচ্ছে। তো স্বাভাবিকভাবে কেন্দ্র সরকার এর আগেই কড়া পদক্ষেপ গ্রহণ করেছিল এবং রাজ্য সরকার যেহেতু আমাদের বিজেপি হয়েছে, আমাদের রাজ্য সরকারও সেই কেন্দ্রের দেখানো নীতিতেই বিশ্বাসী এবং আমরা চাই যে যারা যারা অনুপ্রবেশকারী এসছে, বিশেষত আমাদের এই এলাকাতে বাংলাদেশ পাকিস্তানের যে সমস্ত রোহিঙ্গা বা মুসলমান এরকম অনুপ্রবেশকারী রয়েছে, তো তাদেরকে চিহ্নিতকরণ করা হচ্ছে, তার জন্য হোল্ডিং সেন্টার করা হয়েছে এবং তাদেরকে চিহ্নিতকরণ করে পরবর্তীতে যা পদক্ষেপ প্রশাসনের পক্ষ থেকে নেওয়া সেটা তারা করবে। তবে এইটুকু আমি এর সাথে সাথে বলবো যে এখানটাতে যারা বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তানের যে সমস্ত হিন্দু শরণার্থী, বৌদ্ধ শরণার্থী, জৈন শরণার্থী বা শিখ, ওখানটায় ইহুদি আছে, পার্সি আছে, খ্রিস্টান আছে, যারা যারা রয়েছে তারা যদি এসে থাকেন তাদেরকে কেন্দ্র সরকার সিএর মাধ্যমে নাগরিকত্ব দেওয়া হচ্ছে এবং তাদের সম্মানের সাথে, মর্যাদার সাথে আমাদের দেশে থাকার ব্যবস্থা করাবে। তো তারা অযথা ভয় পাবে না। যারা যারা অনুপ্রবেশকারী রয়েছে, হঠাৎ করে যে সমস্ত করণীয়গুলো এই এলাকাতে গজে উঠেছে তাদেরকে চিহ্নিতকরণ করে আর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোন জায়গায় করা হচ্ছে সেটা শুনলাম যে বালাসন কলোনির পাশে সেখানে একটা ওখানটায় কমিউনিটি হল ছিল, সেই কমিউনিটি হলেই মনে তাদের রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসন আরও ভালো বলতে আরও বিষয়টা, কিন্তু যেখানেই করা হোক না কেন আমাদের সরকারের যেটা উদ্দেশ্য সেই উদ্দেশ্যটা কিন্তু ঠিকঠাক থাকে। কারণ এই শিলিগুড়িতে চিকেন নেক্স এলাকা রয়েছে, একটা খুব এখানটায় সংবেদনশীল এলাকা রয়েছে। তো স্বাভাবিকভাবে এই এলাকাতে যাতে অনুপ্রবেশকারী অস্থিরতা না তৈরি করতে পারে সেজন্য এই পদক্ষেপটা এর আগেই করা জরুরি ছিল। যদিও এতদিন ধরে যে সরকার ছিল তারা তাদের তোষণমূলক রাজনীতির জন্য সেগুলো করেনি। বিজেপি সরকার হওয়াতে এটা খুব তাড়াতাড়ি হবে এবং এটাতে আগামী দিনে এখানকার যারা এই এলাকার মানুষ রয়েছেন, স্থানীয় মানুষের, তাদের খুব উপকার হবে, ভালো হবে। কি মারেন কেন কর্তা? কে বলে বড় মাছের স্বাস্থ্য দেখে শরীর খারাপ লাগে বুঝি? কি বলে আরে মাছেরা বলছে এবার থেকে আপনার মাছেদেরও দিন কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ঘরের লক্ষ্মী আজই ঘরে আনো কল্যাণীস প্রিমিয়াম ফ্লোটিং ফিশ ফিড। ভাসমান খাদ্য। চোখের সমস্যা বাড়ার আগেই আজই আসুন জীবন রেখা হসপিটাল, আপনার পরিবারের নতুন ভরসা। হ্যাঁ রে, তুই নিজেকে কি সুন্দর ফিট রাখিস, তোর বরকে রাখতে পারিস না? তোর দাদা জেনেছে নেচার পিওর রাইস ব্রান অয়েল দিয়ে রান্না করলে শরীর এমনি সুস্থ থাকে। হ্যাঁ, সে তো ঠিকই। শরীর চর্চার পাশাপাশি ভালো তেল দিয়ে রান্না করাটাও জরুরি, আর সেই জন্যই আমার একমাত্র চয়েস নেচার পিওর রাইস ব্রান অয়েল। শরীর সুস্থ রাখার জন্য আমার পছন্দের সেরা কুকিং অয়েল নেচার পিওর রাইস ব্রান অয়েল, সম্পর্কে স্বাদ এনে দেয়। সোনার ছোঁয়ায়
আপনাকে রাঙিয়ে দিতে চোখ ধাঁধানো শ্রীহরির গোল্ড প্লেটেড গয়নার বিপুল সম্ভার নিয়ে এলো রায়গঞ্জের সোনার ছোঁয়া। বিয়ে হোক কিংবা উৎসব অনুষ্ঠান, সোনালী মানতাসা, টাইচেন, সীতাহার, চূড়, চোকার, এমনকি মঙ্গলসূত্রে নিজেকে সাজিয়ে তুলতে আজই আসুন রায়গঞ্জের একমাত্র শ্রীহরির এক্সক্লুসিভ শোরুম সোনার ছোঁয়ায়। সঙ্গে থাকছে আকর্ষণীয় ছাড়। আমাদের ঠিকানা কলেজপাড়া বাজার, বিশ্ববিদ্যালয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। কম বাজেটে ইলেকট্রিক বাইক খুঁজছেন, তাও আবার স্মার্ট বাইক? তাহলে আর দেরি কেন? আকর্ষণীয় ছাড়ে আপনার নাগালের মধ্যে দুর্দান্ত অফারে হাই কোয়ালিটির স্মার্ট ই বাইক পেতে আজই চলে আসুন রায়গঞ্জের গ্লোবাল সিটিতে। বিভিন্ন নামী কোম্পানি ইলেকট্রিক মোটর বাইকের বিপুল সম্ভার রয়েছে আমাদের কাছে। সেই সঙ্গে সার্ভিসও পাবেন একেবারে হাতের কাছেই। তাছাড়া একই ছাদের নিচে সুদৃশ্য হোটেল, রেস্টুরেন্ট, এমনকি অনুষ্ঠান ভবনও থাকছে। তাই আজই আসুন গ্লোবাল সিটিতে। আমাদের ঠিকানা 12 নম্বর জাতীয় সড়কের ফ্লাইওভারের পাশে, রূপাহার, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। গ্রসারি থেকে কসমেটিক্স, আপনার যে কোনো প্রয়োজনীয় জিনিস পেয়ে যাবেন একই ছাদের তলায়। আমাদের ঠিকানা LIC মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।